আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মর্যাদা দান করলেন? ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন, এটা তার সহ্য হয় নাই। হিংসা আগুনে ইবলিস শয়তান জ্বলে পড়ে সারাকান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করলো, আল্লাহ قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ, আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করছো, আগুন উপরের দিকে যাই আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। তুমি আদমকে মাটির থেকে সৃষ্টি করেছো, আমি আগুন থেকে সৃষ্টি, আমি শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সেজদা করবো? আল্লাহর উপর অভিযোগ করলো, আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করলো, এই যে হিংসা করলো। আদম আলাইহিস সালামের সম্মানকে সহ্য করতে পারে নাই, এত বেশি ইবাদত বন্দেগী করার পরেও এই খারাপ গুণের কারণে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. وقال المسلم صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يقتل الحسنات كما تأكل النار الحطب أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. محمد সাথে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ إنك حميد مجيد. إذا قضيت كشف فرجك العظيم الصلاة الجميع والصالحين تكبير بك المعمل مظلوم عذابهم عينا بإله سيدنا محمد
ہے نام الہی سے ملا نام محمد محبوب کیا صلی علی نام محمد أعوذ باليوم إلى نام محمد بلغ طرقا كشف الطغى بجماله حسن الجميع في الصلاة صلوا عليه وآله اللہ العالمین دربار لاکھ بڑی شکریہ رب العالمین دائے بڑے مہربانی کریں আমাদের কেদাল ভাবে জমাত নামাজ পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন রব্বুল আলামিন দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি আমাদের মানব জাতির ভিতরে মানুষের ভিতরে আল্লাহ তাআলা অনেক ভালো গুণাবলী দান করেছেন সেই ভালো গুণাবলী আমাদের সকলকে অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন আর স্বভাবগত ভাবেই অনেক খারাপ স্বভাব মানুষের ভিতরে আছে এগুলো আমাদের জন্য পরীক্ষা ওই সমস্ত খারাপ গুণাবলী থেকে স্বভাব থেকে আমাদের অন্তরকে আল্লাহ পবিত্র করতে বলেছেন সেই সমস্ত খারাপ দোষ খারাপ স্বভাব যেগুলো আমাদেরকে ধ্বংসের দিকে ফেলে নিয়ে যায় আমাদের দুনিয়া আখিরাতে চরম ক্ষতির কারণ হয় এইরকম একটা খারাপ দোষের নিবারণ করা এবং হাদিসে বলা হয়েছে হাসাদ নামে হাসাদ যেটাকে আমরা বাংলায় হিংসা বলে থাকি হিংসা করতে আল্লাহ তাআলা কঠোর ভাষায় নিষেধ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কোরআন এবং হাদিসের ভাষায় হাসাদ বা হিংসা কাকে বলে হাসাদ বা হিংসা বলা হয় আল্লাহ প্রদত্ত কারোর কোন নিয়ামত দেখে কষ্ট পাওয়া এবং সেই নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করা আল্লাহ প্রদত্ত কোন নিয়ামত আল্লাহ কাউকে কোন নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত দেখে আমার ভিতরে কষ্ট লাগে যে অমুকের এই জিনিসটা কেন ভালো এই নিয়ামত কেন পাইল এত উচ্চ পর্যায়ে কেন উঠল এরকম সমাজের বিভিন্ন বিষয় আছে যেটা দেখে আরেকজন মনে কষ্ট পায় এবং এইটা কিভাবে ধ্বংস করা যায় বা ধ্বংস হয়ে যায় এইটা কামনা করার নাম হলো হাসাদ বা হিংসা আরেকটা বিষয় আছে যে অন্য নিয়ামত দেখে আমিও সেটা পাওয়ার আকাঙ্ক্ষা করা হ্যাঁ অমুক এই পদের অধিকারী হয়েছে আল্লাহ আমাকেও বানিয়ে দেন অমুকের সন্তানরা খুব ভালো শিক্ষিত হয়েছে ভালো ঘরে বিবাহ হয়েছে আল্লাহ আমার সন্তানদেরকেও দান করো অমুক ধন সম্পদের অধিকারী হয়েছে আল্লাহ আমাকেও দান করো অমুক সৌন্দর্যের অধিকারী হয়েছে আল্লাহ আমাকেও দান করো অমুকে এমন এমন গুণের অধিকারী আমরা এই গুণ আমাকেও দান করো এইরকম কামনা করা এটা আমার ভালো যে আল্লাহ তাকেও দিয়েছেন আমাকেও দেন আল্লাহর কাছে এই গুণ কামনা করা ওই রকম হওয়ার চেষ্টা করা এইটার নাম হলো হাদিসের ভাষায় গীবতা গীবতা ঈর্ষা যে ওই রকম হওয়ার কামনা করা অন্যের ক্ষতির কামনা না অন্যের ধ্বংসের কামনা না বরং অন্যের মতো হওয়ার আকাঙ্ক্ষা করা দোয়া করার চেষ্টা করা এইটাতে অসুবিধা নেই এইটা তো ভাষা যেমন এক হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা হাসাদা ইল্লা ফি ইসনাইন হিংসা তো করা যায় না তবে দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায় ওই রকম হওয়ার কামনা করা যায় যে ব্যক্তিকে আল্লাহ তাআলা ধন দান করেছেন ধন সম্পদ দান করেছেন এবং সে ওই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে ভালো কাজে খরচ করে
তাহলে সে দুনিয়াতেও ধন সম্পদ পাইল, আর ভালো রাস্তায় খরচ করার কারণে আল্লাহ আখিরাতেও তাকে মর্যাদা দিলেন। এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা যায় যে আমিও যেন এমন হতে পারি। আর এক ব্যক্তির ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, দ্বিতীয় ব্যক্তি যাকে আল্লাহ কোরআন এবং হাদিসের এলেম দান করছেন, সে এলেম অনুযায়ী নিজেও আমল করে, মানুষকেও সেগুলো শিক্ষা দেয়। এই ব্যক্তির ব্যাপারেও ঈর্ষা করা যায় যে আল্লাহ আমাকেও এমনটা দান কর। এই যে এমনটা দান করার আকাঙ্ক্ষা করা, চেষ্টা করা, এইটা আসলে এটা হিংসা, এটা কি বলা হয় হিংসা। এবং এইটা করাটা প্রশংসনীয়, ওইরকম চাওয়া। কিন্তু অন্য মুমিনের ভালো দেখে, তার নেয়ামত দেখে অন্তরে কষ্ট পাওয়া, যেমন সেটা যেন ধ্বংস হয়ে যায় এটার কামনা করা, অথবা ধ্বংস করার জন্য বিভিন্ন চক্রান্ত করা, এর নাম হলো হিংসা। এর নাম হলো হিংসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের হাদিস, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে হিংসা তোমাদের জন্য এমন ক্ষতিকারক, আগুন যেরকম লাকড়িকে জ্বালিয়ে দেয়, আগুন যেরকম ঘাস পাতাকে জ্বালিয়ে দেয়। আগুনের ভিতরে ঘাস পাতা ফেললে ঘাস পাতার কোনো অস্তিত্ব থাকে না, লাকড়ির কোনো অস্তিত্ব থাকে না, এক পর্যায়ে সব জলে ছাই হয়ে যায়। এমনি ভাবে যারা হিংসা রোগে আক্রান্ত, যাদের অন্তরে হিংসা আছে, অন্য মুমিনের ভালো কিছু দেখলে তার সহ্য হয় না, এই ব্যক্তির এই হিংসা তাদের নেকিগুলোকে জ্বালিয়ে দেয়। নামাজ পড়ে অনেক নেকির মালিক হয়েছে, কিন্তু অন্তরে হিংসা, এই হিংসার কারণে নবী বলতেছেন নামাজের নেকিগুলো চলে যায়, রোজার নেকিগুলো চলে যায়, খায়রাতের নেকিগুলো চলে যায়। তাহলে অন্যর প্রতি হিংসা করে আমি অন্তরে কষ্টও পাইলাম, আবার নিজের আখিরাতটাও বলেন নাউজুবিল্লাহ। কত বড় ক্ষতি! আল্লাহ একজনকে নিয়ামত দিছে, এটা তো আমি চাইলে সব শেষ হয়ে যাবে না। তাহলে অন্য নিয়ামত রেখে অন্তরে কষ্টও পাইলাম, আবার আখিরাতও শেষ করলাম। কারণ এটা আল্লাহকে একবার চ্যালেঞ্জ করা যে আল্লাহ তুমি অমুককে এই নিয়ামত কেন দিলে? আমার তো সহ্য হয় না। দিয়েছে কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে সৌন্দর্য দিয়ে থাকেন তো সৌন্দর্য দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে ধন সম্পদ দিয়ে থাকেন সেটা মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি কাউকে জ্ঞান গরিমা এলেম দিয়ে থাকেন সেটা দেওয়ার মালিকও আল্লাহ। এরকম ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। কাউকে বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, অন্যটা দেখে আমি দূর থাকা, এটা আল্লাহ কোরআনে বলছে। একবার আল্লাহর উপরেই চ্যালেঞ্জ ছেড়ে দেওয়া যে আল্লাহ কেন তাকে দিল। আমি একসাদুন আন্নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। সূরা ইবনে সাঈদ আল্লাহ ইরশাদ করেন যে তারা কি মানুষের ওই সমস্ত বিষয় নিয়ে হিংসা করে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাদেরকে নিজ অনুক্রমে দান করেছেন। কাউকে যদি একটু বেশি দিয়েছেন, কাউকে একটু কম দিয়েছেন, কাউকে বড় পদের মালিক বানিয়েছেন, কাউকে ছোট পদের মালিক বানিয়েছেন, কাউকে ধন সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে আল্লাহ মর্যাদা একটু বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, কাউকে সৌন্দর্য একটু বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। আল্লাহ বলেন এই সব কিছু দেওয়ার মালিক আমি আল্লাহ, আমার অনুগ্রহে আমি দান করছি। সুতরাং যাকে দান করছি তাকে দেখে হিংসা করা, তাকে দেখে জ্বলতে থাকা, তার ধ্বংস কামনা করা মানে আল্লাহর উপরে অভিযোগ করা যে আল্লাহ তাকে এই নিয়ামত কেন দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে এরকম নিয়ামত আমি অনেককে দিয়েছি। যেমন উদাহরণ দিয়ে বলছেন ফাকাদ আতাইনা আতা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আতাইনাহু মুলকান আযীমা।
আমি ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে কিতাবুল হিকমত দিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালামের বংশের ভিতরে নবুয়ত দান করেছি। হাজার হাজার নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশে এসেছেন এবং তাদেরকে আমি মুলকান আযীমা বিরাট রাষ্ট্র ক্ষমতাও দান করেছি। তো এরকম আমি আল্লাহ দান করি, তুমি হিংসা করার কে? তাহলে হিংসা করা অর্থ হলো আল্লাহর উপরে অভিযোগ করা যায়, কেন তাকে নিয়ামত দিল। তো এটা আমাদের মাথায় থাকে না, এই জন্য একটু মোজাকারা করা, আলোচনা করা যে অন্য কল্যাণ ভালো গুণাবলী নিয়ামত দেখে আমাদের অন্তরে যেন এই জলটা না আসে, বিদ্বেষটা না আসে। এটা আল্লাহ রাসূলের হাদিসের ঘোষণা অনুযায়ী আমার অন্তরের কষ্টটা হলোই আমার নেকিগুলোকেও জ্বালিয়ে দেয়, কারণ এটা খুবই খারাপ গুণ। কত খারাপ গুণ আপনারা একটা সূরা থেকে তাকালেই দেখতে পাবেন। কোরআন মাজিদের সর্বশেষ যে দুই সূরা, সূরা ফালাক এবং নাস, এই ফালাক এবং নাসের ভিতরে আল্লাহ তাআলা অনেক বিষয় থেকে আশ্রয় চাওয়ার জন্য বলছেন মানুষকে। এর ভিতরে সূরা ফালাকের ভিতরে যে সমস্ত খারাপ বিষয় থেকে আল্লাহ তাআলা আপনাদেরকে আশ্রয় কামনা করতে বলেছেন, বলুন আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলে দেন যে আমি রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। এরপরে কয়েকটা বিষয়ের কথা বলেন, সব থেকে নিকৃষ্ট গুণ হিসেবে ধরেছেন হাসাদ বা হিংসা। এই জন্য সর্বশেষ আয়াতে বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন, হে নবী আপনি বলেন আমি হিংসা থেকে আল্লাহ তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। ইযা হাসাদ, যখন সে হিংসা করে। হাসিদ মানে হিংসা করে, আর হাসাদ মানে হিংসা গুণ। হাসিদ অর্থ হিংসাকারী, হিংসুক যখন হিংসা করে, এটা এত খারাপ গুণ। আল্লাহ আমি এর থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। তাহলে সমস্ত খারাপ গুণগুলো উল্লেখ করে সূরার শেষে এই গুণ কেন আনা হলো, মুফাসসিররা বলছেন এই কথা বোঝানোর জন্য নিকৃষ্ট গুণগুলোর ভিতরে আরো বেশি নিকৃষ্ট হলো এই হাসাদ, হিংসা। এটা বোঝানোর জন্য একেবারে সূরার শেষ আয়াতের ভিতরে হিংসার কথা বলা হয়েছে। আজ ইবলিস বিতাড়িত, শয়তান যে আল্লাহর রহমত থেকে বিতাড়িত, এর পিছনেও ছিল এই হিংসা। সে তো অনেক মর্যাদার অধিকারী ছিল। এক বর্ণনা অনুযায়ী আসমান জমিনের কোন একটা জায়গা খালি নাই যেখানে ইবলিস শয়তান সেজদা করে না। এত বেশি আল্লাহর ইবাদত সে করছে, 1000 বছর ধরে ইবাদত করছে। আসমান এবং জমিনের কোন জায়গা খালি নেই। এক আসমান, দুই আসমান, তৃতীয় চতুর্থ সমস্ত আসমানের সমস্ত জায়গা, সমস্ত জমিনের সমস্ত জায়গায় সেজদা করেছে ইবলিস শয়তান, নাম ছিল আযাজিল। এত ইবাদত বন্দেগী করছে, কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যে মর্যাদা দান করেছেন এইটা সহ্য করতে পারেনি। মাটির আদমকে আল্লাহ রাব্বুল আলামিন কেন এই মর্যাদা দান করলেন? ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন, এটা তার সহ্য হয় নাই। হিংসা আগুনে ইবলিস শয়তান জ্বলে পড়ে সারাকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের উপর অভিযোগ করলো, আল্লাহ قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين। আল্লাহ আমি আদম থেকে শ্রেষ্ঠ, আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করছো, আগুন উপরের দিকে যাই আর মাটির স্বভাব হলো নিচের দিকে যাওয়া। তুমি আদমকে মাটির থেকে সৃষ্টি করেছো, আমি আগুন থেকে সৃষ্টি, আমি শ্রেষ্ঠ, আমি কেন আদমকে সেজদা করবো? আল্লাহর উপর অভিযোগ করলো, আল্লাহর হুকুমকে চ্যালেঞ্জ করলো, এই যে হিংসা করলো। আদম আলাইহিস সালামের সম্মানকে সহ্য করতে পারে নাই। এত বেশি ইবাদত বন্দেগী করার পরেও এই খারাপ গুণের কারণে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে। হিংসা এবং অহংকারের কারণে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়ে গেছে। যে আদম আলাইহিস সালামের সম্মানটাকে সে সহ্য করতে পারে, তাকে কেন আমি সম্মান করব?
কিন্তু আদম আলাইহিস সালামকে সম্মান দান করেছেন কে? আল্লাহ। এরকম সমস্ত নিয়ামত দানকারী আল্লাহ। আমি অন্য নিয়ামত দেখে যদি জ্বলতে থাকি, এটা আল্লাহর উপরে চ্যালেঞ্জ ছুড়ে দাও। এমনি হবে এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে হত্যাকাণ্ড হয়েছিল, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছিল, সেটাও এই হিংসাটা। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ অন্য মানুষকে হত্যা করবে, এই সমস্ত হত্যার পাপের একটা ভাগ ওই কাবিলের উপরে যে বর্তাবে। কারণ কাবিল সর্বপ্রথম এই গুনাহটা পৃথিবীর ভিতরে চালু করেছে। কিন্তু কাবিল যে তার ভাই, আপন ভাই হাবিলকে হত্যা করেছিল, তার পিছনে ছিল হিংসা, যে হাবিল কেন এই নিয়ামত পাই। ঘটনা ছিল আদম এবং হাওয়া আলাইহিস সালাম, আমাদের আব্বা এবং আম্মা, ওনারা যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে তখন সিস্টেম ছিল জোড়ায় জোড়ায় সন্তান, তখন সব জমজ সন্তান হতো। হাওয়া আলাইহিস সালামের পেটে যমজ সন্তান আসতো, এবং একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে, এরকম জোড়া জোড়া সন্তান হতো। যেহেতু পৃথিবীতে ওনারা ছাড়া ওই সময় কোনো মানুষ ছিল না, এই জন্য বিবাহ শাদীর প্রয়োজন সিস্টেম ছিল এটা, যে এক জোড়ায় যে সন্তান হবে তাদেরকে ধরা হতো সহোদর ভাই বোন, আপন ভাই বোন, তাদের ভিতরে বিবাহ হারাম। তবে এই জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ করতে পারবে, এক জোড়ার ছেলে অন্য জোড়ার মেয়ের সাথে বিবাহ করতে পারবে, এইটা জায়েজ ছিল। কারণ এটা ছাড়া বিকল্প কোনো মানুষ ছিল না, অন্য কোনো ফ্যামিলি ছিল না। সেই অনুযায়ী কাবিলের যে বর, সে ছিল অনেক সুন্দরী। দ্বিতীয় জোড়া হাবিল, তার যে বোন ছিল সহদরা, সে ছিল মুশরিক, সৌন্দর্যতা কম ছিল। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী বিবাহের ব্যবস্থা করলেন, তো কাবিলের সাথে হাবিলের বোনের বিবাহ হবে, যে মুশরিক ছিল, আর হাবিলের সাথে কাবিলের বোনের বিবাহ হবে, যে সুশ্রী ছিল। আল্লাহ তাআলার এই বিধানকে কাবিল চ্যালেঞ্জ করে বসলো যে না, এটা হবে না, আমি হাবিলের মুশরিক বোনকে বিবাহ করব না, আমি আমার নিজের আপন সুশ্রী এবং সুন্দরী বোন তাকে বিবাহ করবো। নাউযুবিল্লাহ। আল্লাহর বিধানকে সে চ্যালেঞ্জ করলো। তো ফয়সালার জন্য আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহর শরীয়তের বিধানের বাইরে আমি যেতে পারবো না, আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসছে যে তোমরা দুইজন কোরবানি পেশ করো, যার কোরবানি আল্লাহ কবুল করবে তার সাথে এই সুন্দরী মেয়েটার বিবাহ। আমাদের শরীয়তের আগ পর্যন্ত কোরবানি করার সিস্টেম ছিল নির্ধারিত একটা জায়গায় কোরবানির বিষয়টা, জন্তু বা যে কোনো জিনিস ওটা রেখে আসতে হবে। নির্ধারিত একটা জায়গা ছিল প্রত্যেক উম্মতের, সেখানে রাখার পরে আল্লাহ তাআলা যদি ওটা কবুল করতেন, আসমান থেকে আগুন এসে ওটাকে জ্বালিয়ে দেওয়া। আর আসমান থেকে আগুন আসে নাই মানে ওটা কবুল হয় নাই, আমরা খাওয়া যাবো। এটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে রহম করেছেন, দয়া করেছেন, যে আল্লাহ আমাদের কোরবানি কবুলও করেন, ইখলাস থাকলে কোরবানি কবুলও হয়, আবার আল্লাহ তাআলা সেটা খাওয়া অনুমতিও দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, দুইজনই কোরবানি পেশ করলো। কাবিল সব ক্ষেত্রেই খারাপ ছিল, সে যেহেতু কৃষি কাজ করতো, খুবই নিকৃষ্ট মানের কিছু চিটা, ধান, এই ধরনের চিটা ফসল যেগুলো আসলে ভালো খাবার বলে গ্রহণ হয় না, এইগুলো কোরবানির জন্য পেশ করবো। খুবই বখিলি, কৃপণতা দেখানো। কিন্তু হাবিল সংক্ষেত্রে ভালো ছিল, যেমনিভাবে আল্লাহ শরিয়ত মানার জন্য সে আগ্রহী ছিল, কোরবানির ক্ষেত্রেও হাবিল নিজের ভেড়া তম্বাগুলোর ভিতর থেকে বাছাই করে এক বর্ণনা অনুযায়ী সব থেকে ভালো দুম্বাটা কোরবানির জন্য পেশ করে দিল। কেউ ভেড়া বলছেন, কেউ দুম্বা বলছেন, সব থেকে ভালোটা কোরবানির জন্য পেশ করলো। এমনিতেই সে হাবিল করেছিল,
কোরবানির ক্ষেত্রেও ইখলাসের সাথে মন খুলে আল্লাহর জন্য পেশ করলো, আল্লাহ তাআলা তার কোরবানিটাকে কবুল করবে। এই কাবিলের ভিতরে হাসাদ, হিংসা চলে আসলো, সে সহ্য করতে পারলো না। হাবিল কেন এই নিয়ামত পাইল? হাবিলকে আমি দেখে ছেড়ে দেব, হাবিলকে সে হত্যা করল, আপন ভাইকে হত্যা করলো। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো। এবং সেই জায়গার সম্পর্কে বলা হয়, এই যে পাহাড়ের উপরে কোরআন নাযিল হয়েছে, গায়ে হেরা। গায়ে হেরা হলো ওই পাহাড়ের একটা গুহা, ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। এই জাবালে নূরের সাইড দিয়ে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল। এখন লাশটাকে লুকাবে কোথায়? পৃথিবীর ভিতরে সর্বপ্রথম এই মানুষ মারা গেল, কবর দেওয়ার সিস্টেম এখনো সেখানে চালু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে এই ঘটনা বর্ণনা করে দিয়েছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম আলাইহিস সালামের দুই ছেলের সংবাদ ঘটনা হে নবী, আপনার উম্মতকে আপনি বর্ণনা করেন। তাদের ঘটনা শোনা, যখন নাকি কাবিল হাবিলকে হত্যা করলো, কিভাবে এই লাশটা লুকাবে খুঁজে পায় না, কোন পদ্ধতি তার মাথায় আসে না। ভাইয়ের লাশটা কাঁধে নিয়ে ঘুরতে থাকে অপরাধটা লুকানোর জন্য। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেওয়ার জন্য দুইটা কাক পাঠালেন। একটা কাক ঠকিয়ে ঠকিয়ে আর একটা কাককে হত্যা করল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন, ওই যে কাকটা অন্যটাকে হত্যা করছে, সে ঠোঁট দিয়ে মাটি খোঁড়া শুরু করে দিল। অনেকক্ষণ ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে গর্ত করে ওই গর্তের ভিতরে মরা কাকটাকে ফেলে তার উপর আমার পা দিয়ে মাটি ছিটিয়ে দিল। এইটা দেখে কাবিলের মাথায় ধারণা আসলো, আমার ভাইকেও তাহলে এইভাবে আপনি মাটি চাপান। এরপরে সে মাটি খুঁড়ে মাটির ভিতরে রেখে উপর দিয়ে ভাইকে চাপা দিয়ে দিল। এই পৃথিবীর ভিতরে সর্বপ্রথম হত্যাকাণ্ড কাবিল সংঘটিত করলো। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করে, এর একটা গুনাহের ভাগ কে পাবে? নাম কি? কাবিল। কাবিল কাবিল পাবে। আর এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল হাসাদ তথা হিংসার কারণে। এত বড় পাপ হলো এই হিংসা। ইবলিস শয়তানও বিতাড়িত হলো হিংসার কারণে। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম হত্যাকাণ্ড সংঘটিত হলো হিংসার কারণে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাযু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হে আমার উম্মতেরা, তোমরা পরস্পরে হিংসা করো না, তোমরা পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না, তোমরা পরস্পরে একে অপরের পিছে বেরো না। তোমরা পরস্পর ভাই ভাই হিসেবে থাকো। মুমিনটা হলো ভাই ভাই, একজন কেন আরেকজনের ক্ষতি কামনা করবে? আল্লাহ নবী বলেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ। সমস্ত মুসলমান মিলে হলো এক দেহের মতো। সমস্ত মুসলমান মিলে এক দেহের মতো। এক মুসলমানের যদি চক্ষু আক্রান্ত হয়, চোখ যদি অসুস্থ হয়ে পড়ে, চোখে ব্যথা হয়, সমস্ত শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়ে। কারণ কিডনি যদি অসুস্থ হয়, সমস্ত শরীর অসুস্থ হয়ে পড়ে। একজনের যদি হার্ট অ্যাটাক করে, তো সমস্ত দেহ কি সুস্থ থাকে? কোন দেহের অবস্থায় তো খারাপ। ব্রেন স্ট্রোক করলে পুরো দেহের অবস্থাই খারাপ। এরকম এক মুমিন যদি অসুস্থ হয়, এক মুমিন যদি আক্রান্ত হয়, এই যে ফিলিস্তিনের মুসলমানরা আক্রান্ত হয়েছে, বাবা ইসরায়েলিরা কি করলো মুসলমানদের জন্য? কিন্তু মুসলমানদের যা কম নিয়েছিল, ইহুদিদের বিরুদ্ধে যা কিছু কম নিয়েছিল, আমরা কিন্তু ভুলে গেছি। যারা আমরা ভালো আছি, সেরকম কিছু আমরা করতে পারি নাই, করি নাই। ফিলিস্তিনের মুসলমানরা না খেয়ে মারা যাচ্ছে। প্রতিদিন খবর আসছে অনাহারে এতজন মারা গেল। বোমা ইসরায়েল আজকে এতজন হত্যা করলো। ফিলিস্তিন আর গাজায় এই মানুষের হত্যা, শহীদ হওয়া, এটা যেন নিয়মিত দিনের একটা খবর পেয়ে গেছে। জানি না আল্লাহ দরবারে
আমরা কি জবাব দেব? এর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে পাকড়াও করবেন? মুসলিম যারা এখন আমরা আছি সারা বিশ্বে, যাদের এই সক্ষমতা ছিল যা কিছু করার, সেটা যদি আমরা না করি, এর কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? কারণ কোরআনের আয়াতের ভিতরে আসছে যে একজন মুসলমানকে যদি অন্যায়ভাবে হত্যা করা হয় এবং এর পেছনে সারা পৃথিবীর মানুষ জড়িত থাকে, যে সরাসরি হত্যা করলো সেও দায়ী, যে প্রতিবাদ করলো না সে দায়ী, যে পরামর্শ দিল, যে টাকা দিল সেও দায়ী। আল্লাহ বলে একজনকে হত্যা করলে তার মেসার স্বরূপ করার মানুষ, মানব জাতি যদি এর পেছনে জড়িত থাকে, সকলকেই হত্যা করা হবে। বিচারে যদি সবাই দোষী প্রমাণিত হয়, একজন মানুষের পেশার স্বরূপ, বদলা স্বরূপ সবাইকে হত্যা করা, সবার থেকে এর প্রতিশোধ নেওয়া। তা আমরা কি করতে পারলাম? ফিলিস্তিনের জন্য একটু আবেদন করা হয়েছিল যে কমপক্ষে সরাসরি ইসরায়েলি পণ্য যেগুলো, ইসরায়েলের বিনিয়োগ আছে যে সমস্ত কোম্পানিতে, এর বিকল্প পণ্য আমরা ব্যবহার করি। আমরা কোকা-কোলা, স্প্রাইট, এই ধরনের প্রসিদ্ধ যে বিষয়গুলো আছে, এমনি ভাবে আরো ইসরায়েলের পণ্য যেগুলো আছে এর তালিকা আজকাল ওয়েবসাইটে আপনারা খুঁজলেই পাবেন। আপনাদের মোটামুটি সবাই জানা আছে, ইউনিলিভার কোম্পানি সহ এরকম বিভিন্ন বিষয়। এই সমস্ত জিনিসগুলো আমরা ক্রয় করি এবং এর টাকা, এর অংশ ইসরায়েলের কাছে চলে যায়, তারা এটা পেয়ে যায়। এরকম যেখানে আমার টাকা দিলে ইসরায়েলের উপকার হতে পারে বলে ভালো করে যাচাই করে নেবেন, সেইগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো না ইনশাআল্লাহ। আমার টাকা দিয়ে বলে কিনে, যেন বোমা কিনে আমার ভাইয়ের উপরে না মারতে পারে। আর যদি আমার ফ্যামিলির উপরে এটা হতো, আমি হয়তো সতর্ক হইতাম। আমি তো ভাবেই ইসরায়েলের পণ্য কিনতাম না, কিন্তু হয়তো ফিলিস্তিনের ওই ভাই, গাজার ভাই বোনদের মধ্যে আমাদের ওই কোনো সহমর্মিতা নাই, ওইরকম ভালোবাসার অন্তর নাই বলে আমরা হয়তো পারছি না। কিন্তু মুসলমান মুমিন যেখানে আক্রান্ত হবে, এই ভালোবাসা আমাদেরকে দেখাতে হবে। যেইভাবে পারি দোয়া তো করবোই, পক্ষে ইসরায়েলের সহায়তা না হয় সেই চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে একজন বলতেছেন এই হিংসা। হযরত আনাসকে লক্ষ্য করে বলতেছেন, আনাস, হে আমার প্রিয় সন্তান। হযরত আনাস যেহেতু আল্লাহ রাসূলের সাথে সব সময় থাকতেন, আল্লাহ রাসূলের খেদমত করতেন, বলছেন, ইয়া বুনাইয়া ইন ইসতাতা'তা, হে আমার প্রিয় সন্তান, তুমি যদি সক্ষম হও যে তুমি সকালটা এইভাবে কাটাবে, সন্ধ্যাটা এইভাবে কাটাবে যে তোমার অন্তরের ভিতরে কোনো মুমিনের ব্যাপারে কোনো হিংসা থাকবে না, কোনো মুমিনের ব্যাপারে কোনো হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, এইভাবে যদি তুমি কাটাতে পারো তাহলে বাঁচাও। এমন অন্তরওয়ালা মানুষ যদি তুমি হতে পারো তাহলে তুমি খাঁটি মুমিন, তাহলে তুমি খাঁটি মুমিন। তোমার অন্তরটা হিংসা মুক্ত অন্তর হতে হবে। সর্বশেষ আর একটা ঘটনা বলেই, হাদিস বলেই বয়ান শেষ করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 জন সাহাবী আছে যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়। আশরায়ে মুবাশশিরা অর্থ হলো এমন 10 জন সাহাবী যাদের ব্যাপারে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন একবারে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন জান্নাতি, ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন জান্নাতি, হযরত ওসমানকে বলছেন জান্নাতি, হযরত আলীকে বলছেন জান্নাতি, হযরত তালহাকে বলছেন জান্নাতি, হযরত জুবাইরকে বলছেন জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফকে বলছেন জান্নাতি, সাঈদ ইবনে যায়েদকে বলছেন জান্নাতি, এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বলছেন জান্নাতি, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে বলছেন জান্নাতি। এই 10 জনকে বলছেন আশরায়ে মুবাশশিরা। এনাদেরকে একসাথে বলাতে আশরায়ে মুবাশশিরা বলা হয়, নতুবা আলাদা আলাদা ভাগ। আরো অনেক সাহাবীর ব্যাপারে বলছেন জান্নাতি, যেমন হযরত ফাতেমাকে বলছেন সমস্ত জান্নাতি মহিলাদের সর্দার, হযরত হাসান হুসাইনকে বলছেন জান্নাতি যুবকদের সর্দার। এরকম আলাদা ভাবে বহু সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যেটা সব মিলালে মোট 60 জন হয়। আলাদা আলাদা ভাবে
দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরকম সাহাবী কতজন? 60 জনের ব্যাপার। কিন্তু এই 10 জন বসিন্দ ওদেরকে এক মজলিসে বলছিলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ। এই সাহাবী নিয়ে একটা কথা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে বসা আছেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু পিছন দিয়ে আসছেন। উনি এই কথা শোনেন নাই, উপস্থিত মজলিসের লোকজনকে বলতেছেন, ইয়াতলু আল-আন রাজুলুন মিন আহলিল জান্নাহ, কিছুক্ষণ পরেই তোমাদের সামনে আগমন করবে এমন একজন ব্যক্তি যিনি জান্নাতি মানুষ। জান্নাতি মানুষ, কত বড় কথা! সবাই তাকিয়ে দেখে যে কিছুক্ষণ পরে আগমন করলো গিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আমি আপনাদেরকে আগেও শুনিয়েছি হাদিস। এরপরে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি মজলিস শেষ হওয়ার পরে চিন্তা করলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আল্লাহ রাসূল জান্নাতি মানুষ বলে সুসংবাদ দিলেন, কি গুণ ওনার ভিতরে আছে, আমিও সেটা অর্জন করে আমিও জান্নাতি হতে চাই। মজলিস শেষ হওয়ার পরে মুরব্বী সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু নিকটে গিয়ে যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর বলেন, চাচা, বিশেষ কারণে 3 দিনের জন্য আপনার ঘরে আমি মেহমান হতে চাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, কবুল করলাম, কোনো অসুবিধা নাই। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আমর মেহমান হিসেবে ওনার বাড়িতে থাকলেন। কোনো খাওয়া দাওয়ার চিন্তা না, আরামের চিন্তা না, উনি ভালো করে ঘুমানো না, ওনার একটাই চিন্তা, ওনার রাত দিনের আমলগুলো দেখা, কি আমল উনি করেন সেইগুলো উনিও শিখবেন, উনিও করবেন, উনিও যেন জান্নাতের সুসংবাদ লাভ করতে পারে। 3 দিন চলে গেল, দেখলেন যে না, আমরা যে আমল করি উনিও তেমন আমল করেন। নামাজগুলো ঠিক মতো আদায় করেন, জামাতের সাথে আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ জিকির করেন, নফল নামাজগুলো আদায় করেন। এইভাবে সবগুলো স্বাভাবিক বিষয় আমরা যেগুলো করি উনিও সেগুলোই করেন। ওনার ভিতরে প্রার্থী এমন তেমন কিছুই পাইলাম না, যার কারণে ওনাকে বিশেষভাবে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো। 3 দিন পরে আব্দুল্লাহ ইবনে আমর বললেন, চাচা, আপনার বাড়িতে আঘাত করার জন্য মেহমান হয় নাই, খাবার দাবার খাওয়ার জন্য মেহমান হয় নাই। ঘটনা হলো এই, আল্লাহ রাসূল আপনার সম্পর্কে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, আপনি শোনেন নাই, আমরা শুনছিলাম। আপনার কোন বাড়তি গুণ আপনার ভিতরে আছে, এইটা দেখার জন্য আপনার নিকট আমি মেহমান হয়েছিলাম। উনি শুনেন খুশিতে কান্না করে দিলেন। এরপরে বললেন, ভাতিজা, আল্লাহ রাসূল যদি আমার জন্য সুসংবাদ দিয়ে থাকেন, এমন তো কোনো গুণ আমি দেখি না। তবে একটা কথা তোমাকে বলতে পারি, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে পুরা দিন, পুরা সপ্তাহ, পুরা মাস, পুরা বছর কেটে যায়, আলহামদুলিল্লাহ, আমার অন্তরের ভিতরে কোনো মুমিন মুসলমানের ভিতরে কোনো হিংসা না, কারোর কোনো এরকম নিয়ামত ধ্বংস হয়ে যায়, কারোর কোনো ক্ষতি করা, এরকম কারোর পিছনে লাগা, এই ধরনের কোন স্বভাব কোন মুসলমানের ব্যাপারে ক্ষতির চিন্তা করা, এই হিংসা, যেটা হাসাদ, হিংসা, এইটার থেকে আমার অন্তর মুক্ত, এইটা আমি বলে দেব। আব্দুল্লাহ ইবনে আমর বললেন, হ্যাঁ, তাহলে এইটার কারণেই হবে, এই বিশেষ গুণের কারণেই আপনি এই মর্যাদা লাভ করেছেন, দুনিয়াতেই আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। এই হিংসামুক্ত অন্তর, কোরআন এবং হাদিসে এই বিষয়টাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও এই হিংসামুক্ত অন্তরের মালিক হওয়ার সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।